তাহাজ্জুদের নামাজ পড়ে, একদিন চেতন পায় নাই তাহাজ্জুদের নামাজের জন্য। শয়তান আল্লাহর ওলিকে ডেকে বলেন, হে আল্লাহর ওলি উঠে যাও, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর ওলি চেতন পাইয়া ডেকে বলে, তুমি কে? তাহাজ্জুদের নামাজের জন্য আমি প্রতিদিন উঠি, তাহাজ্জুদের নামাজ আদায় করি, কেউ তো আমারে কখনো ডাকে নাই, আজকে তুমি আমারে ডাকতে আসো, তুমি কে? তখন ইবলিস ডাক দিয়ে বলে, আমি হলো মিস্টার ইবলিস। বুজুর্গ আল্লাহর ওলি ডেকে বলেন, এই ইবলিস, তোর তো কাজ এটা নয়, মানুষকে নামাজ থেকে ঘুম পাড়ায় রাখার কাজ তোর, আল্লাহ থেকে বিমুখ হওয়ার কাজ তোর, তোর তো কাজ এইটা নয়, তাহাজ্জুদের নামাজের জন্য আমাকে জাগায়া দিবি। এবার ইবলিস ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, কিছুদিন আগেই তাহাজ্জুদের নামাজে আপনারে আমি উঠতে দেই নাই, ঘুম পাড়ায় রাখছিলাম, পরের দিন আপনি আল্লাহর কাছে এমন কান্না করছেন, এই কান্নাটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আর এক ওয়াক্ত তাহাজ্জুদের নামাজের কারণে, এক ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ কাজা হওয়ার কারণে, আপনার কান্নার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 40 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজের সওয়াব আমল নামার মধ্যে লিখে দিয়েছে। সুতরাং আপনাকে যদি তাহাজ্জুদের নামাজে না জাগাইয়া দিই, আমার বড় লস হয়। কথা বোঝেন নাই? আমার বড় লস হয়। আমার বাইরা, শয়তান দুনিয়ার জমিনে অভিশপ্ত হলো আদমকে সিজদা না দেওয়ার কারণে। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহর হুকুম অমান্য করার কারণে, আদমকে সিজদা না দেওয়ার কারণে আল্লাহ পাক অভিশপ্ত ঘোষণা করলেন। শয়তান যখন অভিশপ্ত হয়ে গেল, আল্লাহর কাছে ক্ষমতা চাইল, আল্লাহ, যে আদমের কারণে আজকে আমি অভিশপ্ত হয়ে গেলাম, যে আদমের কারণে আমি আজকে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, তোমার এই আদম সন্তানগুলোর একটারেও আমি জান্নাতে যেতে দেব না। আমার ভাইরা, শয়তান আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলে, দিলাম। শয়তানের হায়াত কিন্তু কিয়ামত পর্যন্ত। আরো ক্ষমতা চাইলেন আল্লাহ, আদম সন্তানের শিরা উপশিরার মধ্যে যেন আমি প্রবেশ করতে পারি, এই ক্ষমতা চাই। আল্লাহ বলে, দিলাম। এরপরে শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ, যে কোনো কিছুর সুরত আমি যেন ধরতে পারি, ক্ষমতা চাই। আল্লাহ বলে, দিলেন। এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দ্রুত যেতে পারি, যেন ওই ক্ষমতা চাই। আল্লাহ বলে, দিলেন। আমার বন্ধুগণ, শয়তান হলো একজন, এতগুলি